বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনারগাঁও জাদুঘর ঢাকার খুব কাছেই লুকিয়ে আছে এক জীবন্ত অধ্যায়। এখানে এখনো দাঁড়িয়ে আছে শত বছরের জমিদার বাড়ি। এটাই সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর। আর এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়িতে যেতে আমাদের কত টাকা খরচ পড়েছে এবং কিভাবে গিয়েছি সবকিছু ডিটেলসে শেয়ার করব এই ভিডিওতে। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তো অনেকদিন পর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমরা সকাল 10টার দিকে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম, যেহেতু ফ্রাইডে ছিল আর তাড়াতাড়ি না গেলে দেখা যায় ক্রাউড হতে পারে, তার জন্য আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম। অ্যান্ড যেতে যেতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো লেগেছিল। তো এখানে আমরা প্রথমে একটা সিএনজি নিয়ে নিই। তো আমরা হচ্ছে সিএনজিতে করে একদম ডাইরেক্ট চলে যাই, 500 টাকার মতো ভাড়া নিয়েছিল। তো এখানে এন্ট্রি ফি ছিল হচ্ছে 30 টাকা করে সোনারগাঁও জাদুঘরে ঢুকতে, অ্যান্ড বড় সর্দার বাড়িতে ঢুকতে লাগবে 100 টাকা করে। তো এখানে মেহেদি আমাদের সবার জন্য টিকিট কেটে নিয়ে আসছে, অ্যান্ড তারপর আমরা ভিতরে এন্ট্রি নিলাম। তো এই তো ভিতরে ঢুকতে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল, অ্যান্ড ভীষণ সুন্দর ছিল জায়গাটা। সত্যি একটা পরিবার নিয়ে ঘোরার মতো জায়গা, খুবই সুন্দর। তো এখানে প্রতিটা কর্নার, প্রতিটা স্পেসই হচ্ছে ছবি অ্যান্ড ভিডিও করার মতো। অ্যান্ড এই জমিদার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ এক সময় বাংলার প্রাচীন রাজধানী ছিল। এই এলাকায় 1975 সালে প্রতিষ্ঠা করা হয় লোক ও কারুশিল্প জাদুঘর। এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি, পুরনো আসবাবপত্র, কারুশিল্প ও ঐতিহ্যের অনেক নিদর্শন। এই বাড়িটি তৈরি করা হয় প্রায় 1901 সালে। এটি ছিল ধনী হিন্দু ব্যবসায়ী পরিবারের বাসস্থান। আর এই বড় সর্দার বাড়ির ডিজাইনটা ছিল একদমই রাজকীয়। লাল ইটের দেওয়াল, খোদাই করা বারান্দা আর বড় বড় জানালা, সবকিছুতেই রয়েছে যেন পুরোনো দিনের ছোঁয়া। বাড়ির ভিতরটা এতটাই বেশি সুন্দর যে মনে হবে যেন ইতিহাস এখনো জীবিত। আর প্রতিটা কর্নারেই খুব সুন্দর করে আগের সব পুরনো আসবাবপত্রগুলো সাজিয়ে রাখা হয়েছে। তো এইটা ছিল জাদুঘরের ভিতরের দৃশ্যটা, খুবই সুন্দর ছিল। একদম খুব যত্ন সহকারে সবকিছু, পুরোনো যে নিদর্শনগুলো ছিল সবকিছুই খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল। এবং এটার ভিতরে তাদের আগের ব্যবহৃত সব আসবাবপত্রগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল। তো এইটা পুরোটা ছিল 3 তলা জাদুঘরটা। এখানে সব লোক ও কারুশিল্পগুলো খুবই যত্ন সহকারে রাখা ছিল, মাটির এবং হচ্ছে সব আগের পুরোনো যে বাদ্যযন্ত্রগুলো ছিল বা তাদের ব্যবহৃত যে নিদর্শনগুলো ছিল সবকিছু খুব যত্ন সহকারে এখানে সাজিয়ে রাখা ছিল। সবাই এগুলো ঘুরে ঘুরে দেখছিল। এখানে আরো রয়েছে সেই পুরোনো দিনের সুন্দর জামদানি শাড়িগুলো, যেগুলো এখনো কতটা যত্ন সহকারে সাজিয়ে রাখা হয়েছে। আসলে এটার ভিতরে না ঢুকলে বোঝা যাবে না যে যত্ন করে সবগুলো জিনিস কতটা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। বড় বড় পালঙ্ক, পালকি, সবকিছুই এক কথায় অসাধারণ ছিল। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে, অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।